আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যারা বিশেষ করে নতুন বাড়ি তৈরি করতেছেন আপনাদের কিছু কিছু জিনিস অবশ্যই খেয়াল করতে হবে। বিশেষ করে ঠিকাদার যখন আপনারা নিয়োগ দেন সেক্ষেত্রে আপনারা যে ভুলটি করে থাকেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সো প্রথমত যে জিনিসটি আমরা বিশেষ করে লক্ষ্য করে থাকি, বাড়ির মালিক যারা আছেন আপনারা অনেক সময় কম প্রাইসের মিস্ত্রিগুলো খুঁজে থাকেন, কম প্রাইসের ঠিকাদারগুলো খুঁজে থাকেন, যেটা আপনার জন্য খুবই ক্ষতিকর একটা দিক। এখন বলতে পারেন ক্ষতিকর দিক বলতে কি বুঝিয়েছেন? দেখেন, আপনি যখন একটা মিস্ত্রি আপনি 20 টাকা 30 টাকায় কম খুঁজবেন, ঠিক আছে, 20 টাকা 30 টাকা কম দিয়ে আপনি যখন একটা ঠিকাদার আপনার প্রজেক্টের জন্য আপনি নিয়োগ দিবেন, সেক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়ে থাকে আপনারা অনেক সময় খেয়াল করবেন, আপনাদের কাজ যখন হয় তখন দেখা যাচ্ছে ভালো মানের মিস্ত্রি দিচ্ছে না, ঠিক আছে, আপনার কাজগুলো কোয়ালিটি ভালো হচ্ছে না। কারণ একটাই, কারণ হচ্ছে আপনারা যখন 30 টাকা 20 টাকা কম দিয়ে যখন একটা ঠিকাদার আপনি নিয়োগ দিয়েছেন, আপনি ওই ঠিকাদারের বা ওই মিস্ত্রির প্রিভিয়াস যে কাজের রেকর্ডগুলো আছে সেগুলো হয়তো আপনারা ভালোভাবে চেক করেন নাই, ভালোভাবে দেখেন না, উনি যে প্রজেক্টটি হ্যান্ডওভার করেছেন আর প্রপারলি হ্যান্ডওভার করতে পারছেন কিনা, কাজের কোয়ালিটি কেমন ছিল, এই জিনিসগুলো হয়তো আপনারা দেখেন না, বা কাজটি করছেন, উনি একটা প্রজেক্ট হ্যান্ডওভার করছেন বা 5-10টা প্রজেক্ট হ্যান্ডওভার করছেন, হ্যাঁ, প্রজেক্টগুলোর কেমন প্রাইসে উনি কাজটি করেছেন, কাজের কোয়ালিটি কেমন ছিল, এই জিনিসগুলো একটু দেখতে হয়, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে আমরা সচরাচর যে জিনিসগুলো দেখে থাকি, হুটহাট করে হচ্ছে আপনারা কাজটা দিয়ে দেন, দেখা যাচ্ছে কোনো একটা মিস্ত্রি ভাই আপনার কাছ থেকে 30 টাকা কমে রেটটা বললো, আপনি দিয়ে দিলেন, ঠিক আছে, বা আপনি 30 টাকা কমাই বললেন যে ভাই আমার কাজটা করে দেন। হ্যাঁ, এখন উনি যখন কাজটি ফিল্ডে করতে যাবেন তখন দেখা যাবে যে আপনার যে কোয়ালিটির কাজ করা প্রয়োজন সেই কোয়ালিটির যদি কাজ করতে গেলে ওনার যে কোয়ালিটির মিস্ত্রি দরকার, কোয়ালিটি সম্পন্ন মিস্ত্রি দরকার, কিন্তু প্রাইজের কারণে সে ওখানে ওই কোয়ালিটি সম্পন্ন মিস্ত্রি দিতে পারতেছে না, ঠিক আছে। দেখা যাচ্ছে যেখানে একটা মিস্ত্রির বেতন যদি দেখা যাচ্ছে যে পার ডে আপনার 1200 টাকা হয়, সেক্ষেত্রে আমাদের যে কন্ট্রাক্টর বাই যিনি বা মিস্ত্রি বা ঠিকাদার যিনি, উনি হয়তো বা দেখা যাচ্ছে ওখানে একটা মিস্ত্রি দিলে সেটা হচ্ছে 600 টাকা 700 টাকা, এই টাইপের দেখা যাচ্ছে যে ওখানে কোয়ালিটিফুল মিস্ত্রি উনি দিচ্ছে না, যার কারণে বিভিন্ন ধরনের ফল্ট ক্রিয়েট হয়ে থাকে প্রজেক্টের ক্ষেত্রে। সো একটা কনস্ট্রাকশন প্রজেক্টে কোয়ালিটিফুল মিস্ত্রি খুবই দরকার, ঠিক আছে। আদারওয়াইজ হচ্ছে যিনি হয়তো বা কাজ বোঝেন না, ড্রয়িং বোঝেন না, হ্যাঁ, কাজের সিস্টেম বোঝেন না, সেক্ষেত্রে কাজের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। সো এটার জন্য বিশেষ করে আপনারা যারা বাড়ির মালিকরা আছেন, যারা আপনারা বাড়ি তৈরি করবেন, ঠিকাদার নিয়োগ দেওয়ার সময় এই জিনিসটি অবশ্যই খেয়াল করবেন যে উনি কীরকম টাইপের কাজ করেন, বা ওনার কাজের কোয়ালিটি কেমন, প্রিভিয়াস যে উনি কাজগুলো করেছেন সেগুলোর কোয়ালিটি কেমন হয়েছে, বা রেটগুলো কেমন ছিল, এই জিনিসগুলো একটু যাচাই বাছাই করে দেন হচ্ছে আপনারা কাজ দিবেন। অন্যথায় হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার সাথে কন্ট্রাক্টরের সাথে মিস্ত্রির সাথে বিভিন্ন ধরনের প্রবলেম লেগেই থাকবে, যে আপনারা দেখা যাচ্ছে মিস্ত্রি কম দিচ্ছে, ভালো মানের মিস্ত্রি দিচ্ছে না। আপনারা প্রায় সময় আমাদেরকে এই জিনিসগুলো কমপ্লেনগুলো করে থাকেন যে ভাই দেখেন আমার প্রজেক্টে উনি কি টাইপের মিস্ত্রির কথাগুলো দিচ্ছেন, হেল্পার দিয়ে কাজ করাচ্ছেন, এই প্রশ্নটা আপনারা প্রায় সময় করে থাকেন। এটার পিছনের এই কারণটাই হচ্ছে মেইন, যে উনি কম প্রাইসে কাজটা নিয়েছেন, ঠিক আছে। সো কম প্রাইসে কাজ নেওয়ার ফলে সেক্ষেত্রে উনি ভালো মানের মিস্ত্রি ওখানে দিতে পারতেছে না, যার কারণে কাজের কোয়ালিটি আপনার ভালো হবে না। সো এটার জন্য যখন আপনারা কাজ দিবেন আপনারা ভালো মানের কন্ট্রাক্টরকে কাজ দেওয়ার জন্য চেষ্টা করবেন। রেটটা যদি 20 টাকা 30 টাকা বেশিও হয়, সেক্ষেত্রে চেষ্টা করবেন ভালো মানের একটা কন্ট্রাক্টর আপনার প্রজেক্টে দেওয়ার জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।